আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে ঢ্যাঁড়সের দুটো খুব সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর রেসিপিগুলো রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 300 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো যে ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় ছিল সেগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলো আমি গোটা রেখেছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এবার এগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। প্রথমে আপনারা সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন, পরে আবারও লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। তো মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালগুলোকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি মুগ ডালগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুকনো ভেজে নিতে পারেন। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। ডালগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে, সেজন্য আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন 12 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ। লবণ দিলে ঢ্যাঁড়সগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দর মতো ভাজা হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সগুলো এমনভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে ঢ্যাঁড়সের কালারটা সবুজ থাকে আর ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবার প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, আপনারা এইভাবেই ভেজে নেবেন। আবারও দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। আপনারা এখানে তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দেখুন তেলটা হালকা গরম হয়েছে, এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো একেবারে আমি সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদাটাকেও একটু ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ প্রথমে দিয়েছিলাম, সেজন্য কিন্তু লবণটা একটু বুঝে ব্যবহার করবেন আপনারা। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মশলা কষিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে টমেটোগুলো এইভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার এখানে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা মুগ ডাল। মুগ ডাল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এখানে 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তো আপনারা এখানে ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর হবে। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মশলা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 250 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা কিভাবে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে নিতে হবে। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 250 গ্রাম চিকেন। তো এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো না গরম হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে কড়াইয়ে লেগে যাবে। সেজন্য কিন্তু আপনারা প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। দেখুন সম্পূর্ণ ঢ্যাঁড়স দিয়ে দিলাম, তারপরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু আঠালো ভাবটা চলে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এইভাবেই ভেজে নেবেন। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা হালকা গরম হলে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাগুলোকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। জিরাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5টা দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তা আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। তো চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু পানিটাকে আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখানে সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম সেজন্য অল্প করে লবণটা দিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার নেড়েচেড়ে চিকেনগুলোকে একটু ভেজে নিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। যেহেতু এখানে আমি চিকেন আর ঢ্যাঁড়স অল্প পরিমাণে নিয়েছি সেজন্য অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন।
দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। চিকেনগুলো একটু সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার চিকেন দিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তাতে করে কিন্তু ঢ্যাঁড়সের ভেতরে মশলা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। একেবারে পানিটাকে শুকনো করে নিতে হবে, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন রান্না হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।